আজকের ভিডিওটা একটু বড় হবে। কারণ আজকে আপনাদেরকে আমি একটা গল্প শোনাবো। সকাল, সকাল বেরিয়ে পড়লাম। এখন কোথায় যাচ্ছি এটা আমি পরে বলছি। তার আগে দেখেন রাস্তাগুলা কত সুন্দর। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। আর এখানে অনেক পরিমাণে খেজুর গাছ এবং প্রত্যেকটাতে খেজুর হচ্ছে। তবে খেজুরগুলা কিন্তু কাঁচা। এগুলা পাকতে আরো সময় লাগবে। আমি আর আম্মু অনেক খুঁজতেছিলাম যে যদি নিচে কোনো পাকা খেজুর পাওয়া যায়, বাট পাকা খেজুর না, কাঁচা খেজুর। তবে এই কাঁচা খেজুরটা খেতে একটু কষকষ লাগে। রাস্তার দুই পাশ থেকে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এখন আমি বলেই দেই আমি আসলে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি যশোরের নাটুয়াপাড়া। এখানে একটা বৃদ্ধাশ্রম আছে। এটা দেখার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম। চাচুর কাছ থেকে লোকেশন নিলাম। বাট লোকেশন শুনে যতটুকু বুঝেছিলাম যে হয়তোবা খুবই কাছাকাছি হেঁটেই যাওয়া যাবে। এই জন্যই হাঁটা শুরু করেছিলাম। বাট কিছু দূর হাঁটার পরে দেখলাম রাস্তা আসলে অনেক। হেঁটে যাওয়া পসিবল হচ্ছে না। দেন ওখান থেকেই আমরা একটা ভ্যান নিয়ে তারপরে রওনা করলাম। রাস্তার পাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে, করতে আমরা চলে যাচ্ছি। এই যে বিশাল বড় একটা ড্রাগন বাগান। এইটা ক্রস করার পরেই দেখতে পাচ্ছি ওই যে লম্বা বিল্ডিং ওটাই হচ্ছে বৃদ্ধাশ্রম। এটার নাম আমাদের বাড়ি। এখন এখানে ঢোকার পালা। এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা একজন ডক্টর। উনি নিজেও এখানে থাকেন এবং ওনার ফুল ফ্যামিলি এখানে থাকেন। এখানে আসার পর ওনাদের সাথে আমাদের দেখা হয়েছিল। ওনারাই আমাদের পুরা আশ্রমটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে শুধু বৃদ্ধারা থাকে না, এখানে বৃদ্ধাদের পাশাপাশি এখানে ছোট বাচ্চারাও থাকে। এই যে একটা ছোট্ট পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। এটা শুধুমাত্র এখানে বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদেরকে খাওয়ানোর জন্য। এখানে একটা স্বাস্থ্য কেন্দ্রও আছে। বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের পাশাপাশি গ্রামের লোকদেরও স্বাস্থ্য সেবা দেওয়া হয়। বৃদ্ধাশ্রমটা অনেক সুন্দর, কিন্তু এখানে যারা থাকে তাদের গল্পগুলো একটু সুন্দর না। যদি সুন্দরই হতো তাহলে তাদেরকে পরিবার ছেড়ে এত দূরে এসে থাকতে হতো না। এখানে অনেকে স্বইচ্ছায় থাকে, অনেকে ইচ্ছার বিরুদ্ধে থাকে। এখানে কিন্তু পেমেন্ট করে আপনি থাকতে পারবেন। যাদের আসলে কেউ নাই তাদেরকে পেমেন্ট ছাড়াও এখানটায় রাখে। ইভেন এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের রাখে এবং তাদের থাকার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা আছে এবং তাদের পড়াশোনা করার জন্যও কিন্তু ব্যবস্থা আছে। বেডের সাথেই পড়ার টেবিল দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয়। এবার আপনাদেরকে আমি একটা গল্প শোনাবো। এখানে এসে অনেকের সাথেই কথা হয়েছে, বাট একজনের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ সে আমাদের খুলনারই এবং খুলনার হওয়ার সুবাদেই তার সাথে সবচাইতে বেশি কথা হয় আমাদের। আঙ্কেলটা পেশায় ছিলেন একজন আর্মি অফিসার। উনি খুলনাতেই একদম প্রপারের উপরেই থাকতেন এবং ওখানে ওনার নিজেদের বাড়ি। ওনার দুই ছেলে মেয়ে, এক ছেলে এবং এক মেয়ে এবং ওনার ওয়াইফ। এটা মিলেই ওনার একটা সুন্দর পরিবার ছিল ওয়ান্স আপন এ টাইম, যেটা এখন আর নাই। এরপর ওনার ওয়াইফ মারা গেলেন। উনি যখন দেশের বাইরে যেতেন অনেক গোল্ড নিয়ে আসতেন। ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে এই গোল্ডগুলা সব ওনার মেয়ে নিয়ে যায়। এটা নিয়ে ওনার ছেলের বউ খুবই অসন্তুষ্ট হয়। সে থেকেই হচ্ছে ঝামেলার শুরুটা। তখন থেকেই ওনার প্রতি অবহেলাটা শুরু হয়। ওনার ছেলে খুলনার বাড়িটা তার নামে লিখে নিতে চায়, কিন্তু সে দিতে এগ্রি করে না। তখন তার শাশুড়ি বলে লিখে দিতে, তোমার কোনো প্রবলেম হলে তুমি আমার কাছে এসে থাকবে। বাড়িটা লিখে দেওয়ার পরে পারিবারিক ঝামেলার জন্য উনি ওনার শ্বশুর বাড়ি চলে যায়। ততদিনে ওনার শাশুড়ি মারা যায়, বাট ওনার শালি ওনাকে বাড়ি উঠতে দেয়নি। উনি বাড়ি চলে আসে, উনি স্ট্রোক করে ওনার এক সাইড পড়ে যায়। একটা সময় পরে ওনার ছেলের বউ ওনাকে বলে যে আপনাকে বড় ডক্টর দেখাবো। এটা বলে ওনাকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসে এবং এখানে রেখে ওনার হাতের ফোনটা পর্যন্ত নিয়ে যাওয়া হয় যাতে কন্টাক্ট করে খুলনা ফেরত আসতে না পারে। ওনার মার্কেটে 3টা দোকান ছিল যা ওনার মেয়ে লিখে নিয়েছে। ওনার পেনশনের টাকাটা ওনার ছেলে ভোগ করছে। উনি এখন অন্যের কাছ থেকে শার্ট চেয়ে পরে, একটা ছেঁড়া লুঙ্গি পরে। ওনার পরার মতো একটা স্যান্ডেল পর্যন্ত নাই। আমাদের সাধ্য মতো আমরা হেল্প করে এসেছি। ফিউচারে শুধুমাত্র ওনাকে দেখার জন্যই আমরা বৃদ্ধাশ্রমে যাব। সবাই সবার বাবা মার সাধ্য মতো টেক কেয়ার করবেন, রিকোয়েস্ট। আর কোনো বাবা মার জন্য ঠাঁই ওই বৃদ্ধাশ্রমে না হয়।